নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আমাদের পূর্ব মেদিনীপুরে পুরীর মতো একদম জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির কবে থেকে উদ্বোধন হচ্ছে, কি ব্যাপার, এর সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে দেখতে পাবো। অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন, ভিডিওটা দেখুন। আপনারা পুরোটা দেখে লাইক করুন, শেয়ার করুন এবং এটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। খুব সুন্দর এই ভিডিওটি। আপনারা জানতে পারবেন এই ভিডিওতে আমাদের পুরীর জগন্নাথ মন্দির আমাদের পূর্ব মেদিনীপুর সৈকত নগরী দীঘায় এবার মহা ধুমধামের সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলছে। সেই রথের কাঠামো তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে পর্যটক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ বাড়ছে ক্রমশ। উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে দীঘার জগন্নাথ মন্দির। আর সেই মন্দির চত্বরে রথের কাঠামো তৈরি হওয়ার মন্দির উদ্বোধন নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিকভাবে জানা গিয়েছিল এপ্রিল মাসেই এই জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, কিন্তু ভোটের কারণে তা হয়ে উঠতে পারেনি। দীঘা থানার সামনে সমুদ্র পাড়ে থাকা পুরনো জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে এবার মহা ধুমধামে রথযাত্রা অনুষ্ঠিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে এই মন্দির তৈরি হয়েছে। চলতি বছরে এই আর দিন কয়েকের মধ্যেই আশা করা যাচ্ছে এই মন্দিরটি উদ্বোধন হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওতে মন্দিরের কাজ প্রায় কমপ্লিট। আমরা এই লাস্ট ভিডিওটা কয়েকদিন আগেই করেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে দেখুন পুরো কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে জানানো হয়নি যে কবে থেকে এই মন্দির উদ্বোধন হবে। তবে মন্দিরটি খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে, হয়তো এই জুন মাস বা জুলাই মাসের মধ্যেই, আবার হয়তো হতেই পারে যে রথযাত্রার দিনই উদ্বোধন হবে। তো পর্যটকদের মধ্যে একটি বিরাট উৎসাহ আছে যে এত বড় মন্দির পশ্চিমবঙ্গে, এত বড় ধুমধাম করে এত সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে এখানে। তো তারপরে দীঘাতে যারা আসে তাদের আরও উৎসাহ বাড়বে, মানে দীঘাতে পর্যটকদের সংখ্যা আরও অনেক অংশে বাড়বে, অনেক পর্যটক বাড়বে এই মন্দির দেখার জন্য। আগামী 7ই জুলাই রথযাত্রা উৎসব, আশা করা যাচ্ছে ওই দিনই মন্দিরের উদ্বোধন হবে। প্রতি বছর দীঘায় সমুদ্রের পাড়ে থাকা জগন্নাথ মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবারও চলবে রথ, তবে এবারে একটি বড় রথ তৈরি হচ্ছে এই মন্দিরের মধ্যে। যে রথটি থেকেই পর্যটকদের মধ্যে উৎসাহ জাগছে, মনে হচ্ছে ওই 7ই জুলাই ওই দিনটিতেই রথযাত্রা উৎসবের সাথে সাথে নূতন পুরীর আদলে যেই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হবে। 2018 সালে পর্যটকদের জন্য এই মন্দিরটি শুরু হয় আমাদের এই পূর্ব মেদিনীপুরের দীঘা রাস্তার ধারে। ইতিমধ্যে কাজ প্রায় শেষের পথে। জানা গিয়েছে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য প্রায় 200 কোটি টাকা খরচ হয়েছে। এবং সবথেকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, যে খবরটা হয়তো খুব কম মানুষ জানেন, সেই খবরটা হলো কি, এই দীঘা মন্দিরকেই বিশ্ব সংস্কৃতি চর্চার পীঠস্থান হিসাবে ঘোষণা করা হবে। এটি অনেকেই জানেন না যে এই মন্দিরকে বিশ্ব সংস্কৃতি চর্চার পীঠস্থান হিসাবে দীঘা জগন্নাথ মন্দিরকে তৈরি করা হবে। এখানে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যারা ধর্ম নিয়ে গবেষণা করে, এই পুরীর জগন্নাথ ধামের মূল আত্মাকে অক্ষুণ্ণ রেখে সঙ্গে ডানা মেলবে একটি বিশ্ব সংস্কৃতি চর্চা কেন্দ্র, যার উদ্দেশ্য হবে মূলত গবেষণা। কেউ চাইলে বাংলার বিভিন্ন প্রান্তের ধর্মীয় সংস্কৃতি, স্থানীয় লোকসংস্কৃতি, সেখানকার লোকবিশ্বাসের মতো নানা বিষয়ে গবেষণা করতে পারবেন। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশে এমনকি বিশ্বের সমস্ত প্রান্তের মন্দির বা ধাম, সেখানকার স্থানীয় লোক সংস্কৃতির উপরও গবেষণা করা যাবে। অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য শুধু ধাম নয়, বাংলার সমাজ সংস্কৃতির গবেষণার অন্যতম আকর কেন্দ্র হয়ে ওঠা। ঠিক এই কথা মাথায় রেখেই ঠিক হয়েছে এই সংস্কৃতি কেন্দ্রের আনুষ্ঠানিক নাম হবে দীঘা জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র। সুতরাং আপনারা জানতে পারলেন যে দীঘার মন্দির শুধু যে একটা জগন্নাথ মন্দির হিসাবে স্বীকৃতি পাবে তা নয়, এখানে সংস্কৃতি নিয়ে, ধর্ম নিয়ে মানুষ গবেষণা করার সুযোগ পাবে। একটি বিরাট জায়গা নিয়ে, বিরাট সুন্দর, এবং সত্যি কথা বলতে মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছে যেন মনে হয় মন্দিরের যে কোনো জায়গাতে বসা যায়, যে কোনো জায়গাতে ঘোরা যায়। এবং একদম সুন্দর পাথর দিয়ে বানানো হয়েছে,
এখনও পুরোটা যদিও কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হলে আপনাদেরকে আবার একটি ভিডিওতে আমরা পুরো একদম কমপ্লিট দেখাবো একবারে। তবে হ্যাঁ, এই মন্দিরে যাওয়ার জন্যে আপনারা সবাই জানেন এখন ট্রেন আছে। আপনারা হাওড়া থেকে, পাঁশকুড়া থেকে, তমলুক থেকে ট্রেন ধরতে পারেন। সারাদিনে 2-3 বার করে ট্রেন যায়। ট্রেনে গিয়ে আপনারা প্ল্যাটফর্মে নামবেন। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই জাস্ট আপনারা বাম দিকে হাঁটতে থাকবেন। বাম দিকে আপনারা একটুখানি গেলেই এই মন্দির পাবেন। মানে এক কথায় একদম স্টেশন লাগোয়া, মানে স্টেশন শেষ, মন্দির শুরু, একদম স্টেশনের গোড়া থেকেই মন্দির শুরু। আর যদি আপনারা বাসে আসেন তো নন্দকুমার দীঘা বাস রাস্তা ধরে এসে মন্দিরের সামনেই আপনাদেরকে নামিয়ে দেবে, অথবা দীঘা বাস স্ট্যান্ড থেকে একটু পিছিয়ে গেলেই আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা দয়া করে ভিডিওটিকে একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং আগামী ভিডিওগুলি দেখতে বা ভিডিওগুলি পেতে আপনারা সাহায্য করুন। আমরা উৎসাহ পাই আরও নতুন করে ভিডিও বানানোর জন্য, নতুন ভিডিও দেখানোর জন্য। ভালো থাকুন সবাই, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।